ঠিক আছে, আজকের ক্লাসটা স্টার্ট করে দিলাম। আচ্ছা, কেউ একটু কাইন্ডলি আমাকে কমেন্টে এনশিওর করবা যে হইতেছে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক ভাবে। আহ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। একজন, যে কোনো একজন। আচ্ছা সৌধ, তুমি একটু @everyone মেনশনটা একটু দিয়ে দাও তো। মানে হইতেছে চিলিয়াস ভয়েস। হ্যাঁ সৌধ, তুমি একটু @everyone মেনশনটা একটু কমেন্ট বক্সে দিয়ে দাও। আম, তো কি অবস্থা? আজকে হইতেছে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা বলতে গেলে হইতেছে ওয়াচিং, একটু সবাই জয়েন করুক, তারপর আমরা কথা বলা স্টার্ট করি। তো বলো, কার কি অবস্থা, কমেন্টে বলো। আজকে আমাদের প্রজেক্টাইল মোশনের উপর লাস্ট ক্লাস। তো আজকের ক্লাসে হইতেছে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। সেটা হইতেছে তোমার কি বলে ভেক্টরের কিছু মানে হইতেছে টপিক নিয়ে আমরা আজকে আড্ডা দিব। তো সবাই একটু কমেন্টে বলো কার কি অবস্থা লাইফের। @everyone হইতেছে এভাবে দেয় না, @everyone দাঁড়াও আমি নিচেই দিয়ে নিই। আচ্ছা, আহ, কষ্ট করে একজন @everyone মেনশন দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, হয়ে গেছে। তো বাকিরাও আস্তে ধীরে জয়েন করবেনি। তো আমরা স্টার্ট করে দিই আজকের দিনের পড়া। তো আমাদের হইতেছে আহ, একটা তোমাদের জন্য খুবই মজার একটা মানে খুবই ইন্টারেস্টিং একটা আজকে বলতে গেলে কি বলা উচিত, একটা জোস একটা প্রোডাক্ট তোমাদের কাছে আজকে ইন্ট্রোডিউস করব। সেটা হইতেছে আমাদের মুসা ভাই কি বলতেছে, আমাদের হইতেছে ফিজিক্স অ্যানিমেশন কোর্সটা সম্পর্কে যারা জানো না, মানে ফিজিক্স অ্যানিমেশন প্রিমিয়াম ব্যাচ যারা এখনো এনরোল করো নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি যে হইতেছে আমাদের টোটাল ফিজিক্স ক্লাসরুম যে হইতেছে ফেসবুক পাবলিক গ্রুপটা আছে না, ফিজিক্স ক্লাসরুম ফেসবুক পাবলিক গ্রুপে হইতেছে আমরা বেসিক্যালি দুইটা প্রোডাক্ট মানে দুইটা সার্ভিস হইতেছে ফ্রি করে দিছি আপাতত। এক হইতেছে ডেইলি লাইভ ক্লাস, আর দুই হইতেছে তোমার কি বলে যে হইতেছে ডেইলি কুইজ। কুইজের দায়িত্বে হইতেছে হাসান ইমরান ভাই আছে, বাট হাসান ইমরান ভাই একটু তার মানে হইতেছে ফিকের একটা সাবজেক্ট চয়েস দেওয়া নিয়ে একটু বিজি আছে, এর জন্য ভাই কুইজটা রেগুলারলি দিতে পারতেছে না। তো সেজন্য হইতেছে তোমার কি বলে যে আপাতত কুইজটা একটু স্টপ আছে, বাট খুব শীঘ্রই কুইজটা স্টার্ট হয়ে যাবে। ওকে, এই গেল হইতেছে কুইজ রিলেটেড কথা। আর লাইভ ক্লাস রেগুলারিতে আমরা হইতেছে আমি অ্যানিমেশন দিয়ে, তারপর হইতেছে খুব বেসিক দিয়ে ডিপ থেকে হইতেছে তোমাদেরকে হইতেছে ফিজিক্স ডেইলি পড়াচ্ছি। তো এই দুইটা ছাড়া আমাদের হইতেছে ফিজিক্স ক্লাসরুম মানে আমাদের ফিজিক্স অ্যানিমেশন ব্যাচটায় টোটাল অ্যাপ্রক্সিমেট মানে হইতেছে কি বলে আরো ইন্টারেস্টিং কিছু মানে হইতেছে প্রোডাক্টস আছে। তার মধ্যে একটা হইতেছে আমাদের এই ফিজিক্স মিনি বুকটা। সো সারপ্রাইজ করি, এই যে ফিজিক্স মিনি বুকটা, এই ফিজিক্স মিনি বুকটাই হইতেছে তোমরা মানে হইতেছে ক্লাস শেষে আমাদের কি লাগে, মানে হইতেছে লেকচার শিট আর প্র্যাকটিস শিট, এই দুইটা জিনিস তো তোমরা সবাই চাও তাই না, যারা হইতেছে বেসিক্যালি লাইভ ক্লাসেসে থাকো না, জাস্ট ক্লাসের পড়াটা দেখে নিতে চাও যে হইতেছে ক্লাসে কি পড়ানো হইলো অথবা কি পড়ানো হইলো না, অথবা যারা যারা ক্লাসে অতটা টু বি অনেস্ট মানে কমফোর্টেবল না ক্লাসের সাথে পড়াগানো, ক্লাস না বলে নিজে থেকে আর কি পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, মানে নিজে থেকে বই পড়তে বেশি পছন্দ করো, তাদের জন্যই বেসিক্যালি আমাদের এই ফিজিক্স মিনি বুকটা। মানে আমি ফিজিক্স কিভাবে পড়াই তোমরা তো জানোই, মানে হইতেছে আমার ফিজিক্স পড়ানোর স্ট্র্যাটেজি এই যে স্টাইল, এই যে অ্যানিমেশন দিয়ে স্লাইড দিয়ে সুন্দর করে। সো বেসিকলি আমি ফিজিক্স এই বইটা লিখতেছি মানে হইতেছে প্রত্যেকটা টপিক বাই টপিক, মানে ফিজিক্স বইয়ে তোমাদের যত টপিক আছে প্রত্যেকটা টপিকের উপর 1 বাই 1 মনে করো হইতেছে কত, ফিজিক্স মিনি বুকটা মিনি সাইজেরই হবে, মনে করো হইতেছে মাত্র 5-7 পেজের মধ্যে বলতে গেলে একটা টপিক ফুল কভার হয়ে যাবে। মানে এরকম বলতে গেলে আমাদের ফিজিক্স বইয়ের প্রত্যেকটা টপিকের উপরই এরকম আমাদের 1 বাই 1 এক একটা করে একটা একটা করে এরকম মিনি বুক আকারে বের হবে। তো হইতেছে
তো এটা অনলি আপাতত হইতেছে আমরা মানে হইতেছে কেউ মানে সেল করতেছি না, এটা হইতেছে যারা আমাদের ফিজিক্স প্রিমিয়াম ব্যাচে এনরোল করেছো তোমরা যারা, তারাই হইতেছে এই বইটার অ্যাক্সেস পাবা। মানে এটা আপাতত এখন হইতেছে পিডিএফ আকারে 1 by 1, মনে করো প্রজেক্টের মোশনের উপর একটা পিডিএফ, তারপর হইতেছে অন্য হইতেছে অন্য আরেকটা টপিকের উপর আবার আরেকটা হইতে পারে মনে করো ভেক্টরের উপর, তারপর হইতেছে নিউটনিয়ান মেকানিক্সের একটা টপিক, ফ্রি বডি ডায়াগ্রামের উপর, টপিক বাই টপিক। তো আর যেটা বলতেছিলাম কি এছাড়া কি বলা যায় যে আপাতত হইতেছে এটা পিডিএফ আকারে বানাচ্ছি। পিডিএফ আকারে হওয়ার জন্য এই স্লাইডগুলো হইতেছে ইন্টারেক্টিভ না, এভাবে অ্যানিমেশন এখানে ইন্ট্রোডিউস করা যাচ্ছে না। বাট যখন আমরা হইতেছে এটা ইন্টারেক্টিভ বানাবো তখন দেখবা হইতেছে এই যে এই ইয়াগুলো আছে না, এই ফিগারগুলো অ্যানিমেটেড হয়ে যাবে, মানে নাড়াচাড়া করতে পারবে, এই ফিগারগুলো নিয়ে তোমার প্লে করতে পারবে, মানে ইন্টারেক্টিভ বুক হয়ে যাবে। তো এটা আর কি আমাদের ফিজিক্স অ্যানিমেশন মানে বলতে গেলে ফিজিক্স অ্যানিমেশন কোর্সটার খুবই একটা ক্যাচি ফিচার, মানে একটা খুবই ইন্টারেস্টিং ফিচার। তো তোমরা দ্যাটস ওয়াই হইতেছে ফিজিক্স অ্যানিমেশন কোর্সটা জাস্ট এই একটা ফিচার না, আরো মানে এই এই একটা ফিজিক্স মিনি বুকটাই তোমার দুইটা জিনিসের কাজ করবে। এক হইতেছে তোমার লেকচার শিটের কাজ করবে, আরেকটা হইতেছে প্র্যাকটিস শিট। মানে ফিজিক্স এই মিনি বুকটার ভিতরে হইতেছে তোমার প্রবলেমস ইনক্লুডেড করে দিব, মানে কিছু প্র্যাকটিস শিটের ম্যাথগুলো ইনক্লুড করে দিব, তো তোমরা এখান থেকে ম্যাথ প্র্যাকটিসও করতে পারবে, মানে অল ইন ওয়ান বলতে গেলে একটা মিনি বুকটা জোস হবে। তো এই আর কি হইতেছে দেখাইলাম। এছাড়াও আমাদের ফিজিক্স অ্যানিমেশন কোর্সটা আরো অনেক ইন্টারেস্টিং ফিচার্স আছে, মানে ফিচার্স বলা শুরু করলে তো শেষ হবে না। বাট আমাদের হইতেছে 24/7 একটা ডাউট সলভার রোবট, একটা রোবট বানাইতেছি আমরা, ওই ডাউট সলভার রোবট, ওর সাথে তোমরা কথা বলতে পারবে, ওকে যদি কোনো কোশ্চেন আস্ক করো সলভ করে দিতে পারবে। এছাড়া আরো অনেক জোস জিনিসপত্রই থাকবে। তো দ্যাটস ওয়াই আর কি এতটুকুই বলার ছিল ফিজিক্স অ্যানিমেশন কোর্সটা সম্পর্কে, একটু হালকা মানে প্রচারণা চালাই দিলাম। তো যারা তোমরা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা হইতেছে মানে পেইড প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিছো, তারা সবাই এই ফিচারটা পেয়ে যাওয়া। তো এখনো আমাদের ক্লাস শুরু হয়নি, মানে হইতেছে আমাদের ক্লাস 9টা বাজে শুরু হওয়ার কথা, বাট আমি লাইভটা একটু আর্লি শুরু করে দিয়েছি। তো আস্তে ধীরে সবাই জয়েন করুক। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, জার্সি কবে বানাবেন? ও হ্যাঁ, তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে একটা বলে দেই, আমরা হইতেছে ফিজিক্স ক্লাসরুমের হইতেছে জার্সিও বানাইতেছি। তো এটা নিয়ে খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট যাবে, একটা কন্টেস্ট নামবে, যারা ড্রয়িং অথবা আর্ট পারো আমাদের ফিজিক্স ক্লাসরুমের লোগোটা হইতেছে করতে হবে, রিমেক করতে হবে। এর জন্য হইতেছে যারা ড্রয়িং পারো তাদেরকে দিয়ে হইতেছে আমরা এই ওয়ালাইকুম আসসালাম আকি, কি অবস্থা? আচ্ছা তোমরা একটু সবাই যারা 10-12 জন লাইভে আছো তারা একটু আমাকে একটা হেল্প করে দাও তো কাইন্ডলি। তারা সবাই হইতেছে কি বলে একটু লাইভটা শেয়ার করে দাও, মানে তোমাদের ফ্রেন্ডসদের সাথে লাইভটা যত জায়গায় পারো সবাই একটু কাইন্ডলি মানে হইতেছে শেয়ার করে দাও। হ্যাঁ আপাতত হইতেছে কোর্স ফি টু বি অনেস্ট তোমরা বলতে গেলে মানে নেগলিজিবল অ্যামাউন্টে পাইছো, বাট কোর্স ফিটা বাড়বে, মানে হইতেছে তোমরা যারা ডিসকাউন্ট নাহলে অফারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিছো, বাট সামনে হইতেছে কোর্স ফিটা বাড়বে অনেক। আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা তোমরা একটু যারা লাইভে আসো কাইন্ডলি একটু কষ্ট করে মানে সবাই নিজেদের ফ্রেন্ডসদের সাথে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও লাইভটা, অথবা ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দুষ্টুমি করতে পারো, ফাইজলামি করতে পারো। তোমরা যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো তাহলে টু বি অনেস্ট আমার সত্যি বলতে ভাল লাগে আর কি, তোমরা যখন একসাথে সবাই লাইভে থাকো তখন ভালো লাগে। আর যারা লাইভে দেরিতে এসেছো মানে অ্যাকচুয়ালি লেট করে ফেলেছো তারা একটু কাইন্ডলি মানে পরে ভিডিওটা শুরু থেকে দেখো। আমি শুরুতে একটা খুবই ইন্টারেস্টিং প্রোডাক্ট মানে আমাদের ফিজিক্স মিনি বুকটা সম্পর্কে একটু বলেছি, তো এটা সম্পর্কে একটু জেনে না। তো আজকের ক্লাস আমরা স্টার্ট করি এখানে। আর ওয়েট আমি একটু জাস্ট লাইভ ক্লাসটা একটু লিঙ্কটা শেয়ার করে দিই। লিঙ্কটা কিভাবে মানে হইতেছে আমাদের গ্রুপটার মধ্যে শেয়ার করে দিই টেলিগ্রামটা, লাইভ ক্লাস নোটিফাই অল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাসটা স্টার্ট করে দিই। সবাই কিন্তু লাইভ ক্লাসটা অবভিয়াসলি মেসেঞ্জার গ্রুপে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, আর সবাইকে হইতেছে করে দিও, কি বলে মেনশন দিয়ে দিও সবাই ফ্রেন্ডদের সাথে। তো চলো আজকে আমরা আমাদের পড়া স্টার্ট করি। তো মাইকটা সরে গেছিল, সরি, খুলে গেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে না, মানে একেবারে মানে ভয়েস কি ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি একটু বলবা? কেউ যদি একটু বলতে যে ভয়েসটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা। হাইলাইট, আচ্ছা ঠিক আছে। তো চলো আজকে আমরা আমাদের পড়া স্টার্ট করি। আমরা গতকালকে হইতেছে যে টপিক পর্যন্ত পড়ছিলাম মানে এর আগ পর্যন্ত অলমোস্ট 9টা বেজে গেছে, আমরা আমাদের পড়াটা স্টার্ট করি। তো
আমরা গত 3 দিন আমাদের টোটাল 3টা ক্লাস হয়ে গেছে। আশা করি তোমরা সবাই হইতেছে ভয়েস ক্লিয়ার, হ্যাঁ আশা করি তোমরা সবাই হইতেছে রেকর্ডেড ক্লাস করে আসছো বাকি 3টা ক্লাস। তা আমরা হইতেছে লাস্ট 3টা ক্লাসে যে ফিগারগুলো পড়াইছি সেগুলো হইতেছে দেখো, আমরা হইতেছে ফিগার 2 পয়েন্ট একটু হালকা একটা রিক্যাপ করে দিই। ফিগার 2.1 পড়েছি। ফিগার 2.1 এ হইতেছে আমরা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে ডিসকাস করছিলাম একটা প্রজেক্টাইলে, মানে হইতেছে যে কিভাবে ইয়া হয়েছে ভেক্টর বিভাজনের মাধ্যমে কিভাবে হইতেছে এক্স অক্ষ বরাবর বেগটা বিভাজিত হয়েছে, ওয়াই অক্ষ বরাবর বিভাজিত হয়েছে। তুমি যদি ইউ আদি বেগে একটা বস্তুকে বলকে নিক্ষেপ করো উপরের দিকে, মানে এই ডাইরেকশনে, তাহলে হইতেছে কিভাবে এক্স অক্ষ বরাবর বিভাজিত হয় ওয়াই অক্ষ। এই রিলেটেড আমরা একদম ক্লাস 1 ক্লাস 1 নম্বর ক্লাসে আমরা ডিসকাস করছিলাম। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি একটু বলে রাখি যে হইতেছে তোমরা যারা রেকর্ডেড ক্লাসগুলো করো নাই, নাহলে আজকেই ফার্স্ট ক্লাস করতে আসছো, তারা অবভিয়াসলি আজকের লাইভ ক্লাসটা শেষ, আজকের পড়া বুঝবা, মানে একেবারে এমন না যে আজকের পরে কিছুই বুঝবা না, সব মাথার উপর দিয়ে যাবে এমন না, আজকের পরে বুঝবা। বাট তারপরে অবশ্যই তোমরা হইতেছে রেকর্ডেড ক্লাসটা একটু দেখে নিবা, কেমন 1 2 3 মানে 3টা রেকর্ডেড ক্লাস হয়ে গেছে। অল ইন গ্রুপে ফিচার্ড সেকশনে অল ইন ওয়ান নামে একটা পোস্ট আছে, মানে অল ইন ওয়ান পোস্ট, ওইখানে হইতেছে সবগুলা ক্লাসের লিঙ্ক, আমি যতগুলো লাইভ ক্লাস হয়েছে সবগুলো একেবারে সুন্দর করে সাজিয়ে রাখছি। ওই পোস্টটাই তুমি বাকি 3টা ক্লাস গ্রুপে ফিচার্ড সেকশন, বুঝছো, ওইখানে 3টা লাইভ ক্লাসের লিঙ্ক একদম সাজানো পেয়ে যাবে। 3টা সাজানো আছে, এখান থেকে তুমি করে নিও 3টা লাইভ ক্লাস। তারপর আজকের ক্লাসটা মানে হইতেছে দেখলে ভালো বুঝবা, লাইভ 3টা ক্লাস। ওই লিঙ্কটা তোমাদের ইনবক্সে সেভ করেও রাখতে পারো, এটা কন্টিনিউয়াসলি আপডেট করে দিব। আমি নতুন ক্লাস নেওয়ার পর ওইখানে লিঙ্কটা অ্যাড করে দিব আজকের মানে লাইভ ক্লাসটা, ওইটাই মানে তোমার কাছে ওই জায়গায় রাখলে ফিজিক্সের বলতে গেলে সব ক্লাস একেবারে ফ্রিতে পাবে অ্যানিমেশনে। তো ওইটা হইতেছে তোমাদের ইনবক্সে সেভ রাখতে। ওকে, তো ফিগার 2.1 নিয়ে ডিসকাস করছিলাম আমরা। ফিগার 2.2 তে তারপর আমরা একটা ইম্পর্টেন্ট ডিসকাস করছিলাম যে শেষ বেগ অথবা টার্মিনাল ভেলোসিটি রিলেটেড, কারণ টার্মিনাল ভেলোসিটি জিনিসটা অনেকেই আমাদের কিছু মিসকনসেপশন আছে, সেটা নিয়ে আমি খুব সুন্দর করে ডিসকাস করার চেষ্টা করছিলাম। তারপর হইতেছে কি বলে ফিগার 2.3 তে আমরা কি ডিসকাস করেছিলাম, ফিগার 2.3 তে ডিসকাস করছিলাম ডিসপ্লেসমেন্ট, মানে এক্স অক্ষ বরাবর বলটা কতটুকু দূরে সরে গেছে, ওয়াই অক্ষ বরাবর বলটা কতটুকু সরে গেছে নিক্ষেপ করার পর, এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। ফিগার 2.4 এ কি করছি, ফিগার 2.4 এ হইতেছে হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ মানে হইতেছে একটা বল তুমি যদি নিক্ষেপ করে এই যে 2 করে গেছে না, এই যে লাল এই গতিপথে এইখান থেকে যে গেছে, এখান থেকে যে কত দূরে গিয়ে পৌঁছাবে, মানে তুমি যদি একটা ক্রিকেট বল ও বিন্দু থেকে নিক্ষেপ করো ঠাস করে, এটা কত দূরে গিয়ে পৌঁছাবে, এটা হইতেছে তোমার বেসিক্যালি হরাইজন্টাল রেঞ্জ। আমরা এটাও বের করেছি। তারপর হইতেছে ফিগার 2 পয়েন্ট কত, ফিগার 2.5। ফিগার 2.5 আমরা ম্যাক্সিমাম হাইট, মানে একটা বলকে যদি এখান থেকে আমরা নিক্ষেপ করি, নিক্ষেপ করার পরে এই যে উপরে উঠতে 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 কত সর্বোচ্চ কত উচ্চতে উঠবে, এই যে এই টোটাল ম্যাক্সিমাম কত হাইটে উঠবে সেটা বের করার, সেটা হইতেছে আমরা কি বলে মানে হইতেছে আমরা ফিগার 2.5 বের করছিলাম এখান থেকে। তারপর হইতেছে আজকে আমরা কি করবো, তো আজকে এখান থেকে ফিগার 2.5 একটু বলে নেই। ফিগার 2.5 এর আমি যখন ক্লাসটা করতে আমরা নিছিলাম, তখন হইতেছে আমাদের লাইফটা একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল, কারণ হইতেছে আমি মাত্রাহীনে যে ঢুকবো, মাত্রাহীনে তোমাদের অ্যানিমেশন দেখানোর জন্য, তো তখন হইতেছে দেখলাম মাত্রাহীন আমার লগ ইন করা নেই। মাত্রাহীনা লগ ইন করা নাই, এর ফলে কি হয়েছে, মাত্রাহীনা লগ ইন করা না থাকার কারণে আমার লগ ইন করতে গিয়ে পরে হইতেছে তোমরা পাসওয়ার্ড দেখে ফেলবা, এর জন্য আমার লাইভটা একটু কেটে দিতে হয়েছিল। কাটার পর তারপর লাইভে দেখি হইতেছে সবাই মনে হয় হইতেছে ঘুমায় গেছিল, তারপর মানে লাইভে আর কেউ জয়েন করতেছিল না। তাই আমি গত ক্লাসটা মাত্র আমাদের 15-20 মিনিটের মতো ক্লাস হয়েছে, গত ক্লাসটা আমরা আর তারপর অত এক্সটেন্ড করি নাই। আচ্ছা, তো তোমাদের যারা লাইভে এখন জয়েন করেছো তাদের উদ্দেশ্যে একটু বলি, মানে যারা মাত্র জয়েন করেছো তাদের জন্য একটা ছোট করে বলি। আমাদের বলতে গেলে ক্লাস শুরু হয়েছে 8:50-এর দিকে, কারণ আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেওয়ার ছিল। তো ওই স্পেশাল অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য হইতেছে আমি লাইভটা একটু 10 মিনিট আগে স্টার্ট করছি। তো তোমরা রেকর্ডেড পার্ট থেকে একটু দেখে নিও, তোমরা যতটুকু পার্ট মিস করছো এই ক্লাসটা শেষ হওয়ার পর রেকর্ডেড পার্ট একটু দেখে নিও, কেমন? আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকের পড়া হইতেছে, আজকে আমরা শুরু করব ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল থেকে। দেখো ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল, আচ্ছা লাইভটা একটু বাফার করতেছে নাকি, আমার নেট চলে গেছে, ওয়েট, আমার কি নেট চলে গেল নাকি? আচ্ছা না, হ্যাঁ নেট আমার আছে, ঠিক আছে, একটু ল্যাগ করছিল। আচ্ছা দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হইতেছে ট্র্যাজেক্টরি। দেখো ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল, এই টপিকটা একটু হালকা কমপ্লেক্স, কারণ তোমরা অনেকেই সঞ্চার পথ নালে হইতেছে সবাই মনে হয় না সরলরেখা এখনো করছো, যদিও এইচএসসি 25 ব্যাচ যারা আছে তাদের এখন সরলরেখা চ্যাপ্টারটা পড়ে ফেলার কথা এতদিনে, কারণ হইতেছে সরলরেখা একটা আমরা
মানে শুরু করি হইতেছে তো সরল রেখা দিয়ে, বলতে গেলে আমাদের জাতীয় চ্যাপ্টার গুলার নাম কি যায়, ম্যাথে জাতীয় চ্যাপ্টারের নাম হইতেছে ম্যাট্রিক্স সরল রেখা, তারপর হইতেছে তোমার ফিজিক্সে জাতীয় চ্যাপ্টারের নাম হইতেছে তোমার ভেক্টর গতিবিদ্যা, এগুলোই তো, তাই না? তো তোমাদের সরল রেখা অনেকেরই পড়ার কথা, বাট 26 ব্যাচ যারা আছে এইচএসসি তারা মনে হয় না এখনো হইতেছে সরল রেখা এগুলা মানে অত পড়তো, সঞ্চারপথ। তো আমি তোমাকে বেসিকলি বুঝাই সঞ্চারপথ জিনিসটা মানে কি। সঞ্চারপথ জিনিসটা হইতেছে মানে দেখো, আমরা যখন এই যে এই প্রজেক্টের মানে ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টেল এই টপিকটার আগে আমি যদি এতটুকু তোমাকে বলি যে ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টেল এই টপিকটার সিগনিফিকেন্সটা কি, মানে আমরা এই টপিকটা কেন পড়তেছি, এই কোশ্চেনটা যদি আমরা অ্যান্সার করতে পারি তাহলে তোমরা বুঝবা যে ট্র্যাজেক্টরি জিনিসটা কি। দেখো আমি যে শুরুতেই বলছি না, শুরুতেই যে হইতেছে একদম ফিগার 2.1 যাও, ফিগার 2.1 এর দিকে আগো। ফিগার 2.1 আমি বলছি যে হইতেছে ভাই আমি একটা ক্রিকেট বল নাহলে ফুটবলকে এরকম ইউয়া দিবে গিয়ে উপরের দিকে নিক্ষেপ করছি, মানে হইতেছে এরকম নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পর আমি দাবি করতেছি যে এই বলটা এইরকম গতিপথে আগাবে, এরকম গতিপথে গিয়ে এখানে পৌঁছাবে, মানে এই বলটা আমি যদি এখান থেকে নিক্ষেপ করি এইরকম পৌঁছাবে, নাহলে মাত্রাহীনই দেখে, মাত্রাহীনই দেখো তোমরা। মাত্রাহীনে যদি আমরা যাই, মাত্রাহীন থেকে আমরা সিমুলেশন দেখি, মাত্রাহীন.com, মাত্রাহীনে তারপর হইতেছে আজকে দেখো এক্সপ্লোর, তারপর প্রজেক্টাইল মোশন। দেখো মনে করো 50 দিলাম। দেখো আমি যদি একটা বলকে নিক্ষেপ করি, বলটা কেন হইতেছে এইরকমই গেল, মানে হইতেছে বলটা কি চাইলে একদম এরকম যাইতে পারতো না, মানে বলটা কি একেবারে এখান থেকে নিক্ষেপ করলে একদম এরকম কি এরকম হইতে পারতো না, মানে আমি যে নিক্ষেপ করলাম, মানে তোমরা একটু সিমুলেশনটা আবার দেখো, সিমুলেশনটা হইতেছে বলটা কিরকম গেল, এই গতিপথে গেল, মানে এইরকম তেরানো গেল, বলটা কেন অন্য গতিপথে গেল না। লেটস সে আমরা ইয়াতে যাই, গ্রাফিক্স ট্যাবলেট, আমি তোমাকে ড্রয়িং করে দেখাই হালকা, হোয়াইট বোর্ড, যে এই যে অন করু, এই যে দেখো আম্মু আমি ক্লাসে আছি একটু ইয়ে ডাক দিও না। আচ্ছা দেখো বলটা আমি দাবি করতেছি যে এখান থেকে বলটা নিক্ষেপ করলে বলটা এরকম যাবে, এই যে এরকম গতিপথে যাবে, ঠিক আছে? ঠিক আছে না, মানে এরকম আমি তো এরকমই তোমাদেরকে প্রত্যেকটা স্লাইডে দেখাচ্ছি। দেখো এই যে প্রত্যেকটা স্লাইডে তোমরা দেখো, প্রত্যেকটা স্লাইডে তো এরকম একটা বাঁকানো পথে আঁকে, দেখো প্রত্যেকটা স্লাইডেই দেখো, মানে প্রত্যেকটা স্লাইডে হালকা একটু জুম করে দিই, হালকা একটু যদি জুম করে দেখো এই স্লাইডটা যে এই যে এরকম এই লাল দেখতেছো না, এই যে এরকম বেঁকানো, এই স্লাইডটাতেও এরকম বেঁকানো, এই স্লাইডটাতে এরকম বেঁকানো, এই স্লাইডটাতে এরকম বেঁকানো, এই স্লাইডটাতে এরকম বেঁকানো, এই স্লাইডটা প্রত্যেকটা জায়গায় বেঁকানো, বলটা এরকম যায় না কেন, মানে বলটা কি চাইলে এরকম যেতে পারতো না, মানে এই যে দেখো এই যে এখান থেকে নিক্ষেপ করলাম যে এই যে এরকম যাবে আবার এরকম যাবে, এরকম হইতে পারতো না, নাহলে বলটা এরকমও তো যাইতে পারতো, এই যে এখানে নিক্ষেপ করলাম এই বরাবর, বলটা এরকম বাঁকা বাঁকা আকাশ থেকে এরকমও তো হইতে পারতো, তাই না? নাহলে বলটা আবার এরকমও তো হইতে পারতো যে এই যে এভাবে নিক্ষেপ করলাম, মানে বলটা হইতেছে এই যে অন্যভাবে কিভাবে এইরকম গিয়া এরকম পইরা গেল, এরকম হইতে পারতো না, এরকম উল্টা পাল্টা ল্যাব্রো থ্যাব্রো পথ হইতে পারতো, বাট কেন আমি যতবারই বলটা এরকম নিক্ষেপ করতেছি বলটা এরকমই পড়তেছে বলতো, এটা কেন এরকম পড়তেছে? এই একটা স্পেসিফিক শেপ আছে না, আরে এই যে এরকম যে একটা স্পেসিফিক শেপেই বলটা পড়তেছে প্রত্যেকটা, এরকম একটা নির্দিষ্ট গতিপথ, একটা যে নির্দিষ্ট গতিপথ, এই যে গতিপথটা বের করে না, এই গতিপথটা বের করাই হইতেছে, গতিপথের নামটা বের করা, এটাই হইতেছে ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টেল, মানে আমাদের সঞ্চারপথ জিনিসটা এটাই আর কি, মানে এই যে স্পেসিফিক পথটাই ফলো করতেছে, যে অন্য কোনো আঁকা বাঁকা পথে যাচ্ছে না, একটা নির্দিষ্ট পথেই যে যাচ্ছে, এটাকেই আমরা সাধারণত বলি হইতেছে ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল, বুঝতে পারছো? মানে এরকম বাঁকাতারা উল্টা পাল্টা পথ হবে না, এরকম একটা নির্দিষ্ট পথ হবে, একটা মানে হইতেছে একটা সেট করা পথ, একটা মানে সুনির্দিষ্ট একটা গতিপথ, কোনো উল্টা পাল্টা ল্যাব্রো থ্যাব্রো পথ হবে না, এটাই হইতেছে আমরা বলতে পারি ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল, মানে এটাই হইতেছে প্রজেক্টাইলটার গতিপথ। তো এখন এটা আমরা বের করব কিভাবে? দেখো এটা বের করার একটা ট্রিক হইতেছে, আমরা একটা জিনিস দেখো, সবাই একটা জিনিস দেখো যে সেটা হইতেছে একটা, মানে তুমি দেখো এই যে এই বলটা যখন চলে না গতিপথে, এই বলটা যে এরকম যায়, এই বলটা যে এরকম যায়, এই বলটা যাওয়ার ক্ষেত্রে যখন দেখো বলটা যতই দূরে যায় ততই উপরে ওঠে, মানে তুমি একটা জিনিস দেখো, একটা সিমুলেশন দিয়ে জিনিসটা দেখালে ভালো বুঝবা তোমরা হয়তো, যে দেখো বলটা যতই সামনে যায় ততই উপরে ওঠে না, মানে এতটুকু জিনিস আমাকে বলো, বলটা এক্স অক্ষ বরাবর যত সামনে যায় ওয়াই অক্ষ বরাবর তো তত উপরে ওঠে, উঠতে 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 এই যে যখন এক্স অক্ষ বরাবর এতটুকু দূরে আসে ওয়াই অক্ষ বরাবর তখন ম্যাক্সিমাম হাইটে উপরে ওঠে, মানে আমরা বলতে পারি যে এখানে বলটার এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের একটা সম্পর্ক আছে। এই জিনিসটা কেমন, যে হইতেছে এক্স অক্ষ বরাবর বলটা যত সামনে আগে ওয়াই অক্ষ বরাবর বলটা তত উপরে, আবার এখানে দেখো এইখানে আসার পর আবার পোল্ট্রি মারে, এখানে আসার পর আবার যখন এক্স অক্ষ বরাবর যত দূরে যায় ওয়াই অক্ষ বরাবর বলটা কিন্তু আবার নিচে পড়া শুরু করে, তাই না?
এই যে এক্স অক্ষ বরাবর যত এখন সামনে যেতেছে ওই অক্ষ বরাবর তত নিচে পড়া শুরু করতেছে। এটা আমরা অ্যানিমেশন দিয়ে আরেকটু অন্যভাবে দেখলে আরো ভালোভাবে বুঝবো জিনিসটা। দেখো তোমাদেরকে দেখাই, আমি যে অ্যানিমেশনটা বানাইছিলাম সেখানে তোমাদেরকে দেখাই। দেখো টোটাল 1080p, আমার অ্যানিমেশনটা কি ধরে এই জায়গাতে, আমি সবচেয়ে জুনিয়র কিনা। আচ্ছা এখানে অনেক স্লো হইতেছে, আমার নেট কি স্লো বুঝতেছি না নাকি। এখানে একটা জিনিস দেখ, হ্যাঁ লোড হয়ে গেছে, অনেক টাইম লাগছে। আচ্ছা দাঁড়াও তোমাদেরকে দেখাই। আচ্ছা এটা আমি জানি না, অনেক সুখ্যাতি সূক্ষ্ম। হ্যাঁ এটা দেখো, একটা জিনিস দেখো, এরকম দেখাইলে মনে বোঝা যায়। এই যে এখানে অ্যানিমেশনটা অত স্মুথলি হয়তো প্রিসাইজলি বোঝা যাবে না, বাট কারণটা ফোনের স্ক্রিন তো, বাট আমি তোমাদেরকে দেখাই যে 2.6, এই ফিগার 2.6 দেখো, তুমি দেখো এক্স এর মান যদি তুমি বড় করো, এক্স এর মান যদি বড় করো তাহলে ওয়াই এর মানের দিকে দেখো, মানে এক্স এর মান, এক্স যতই ডানে যায়, একটা জিনিস সবাই একটু নোটিস করবা। দেখো এক্স যত বড় হয় মানে হইতেছে এক্স এর মান যত ডান দিকে আগায় ওয়াই এর মান তত ছোট হয় না, মানে ওয়াই তো তত ছোট হইতেছে। আবার উল্টা প্রসেসটা দেখো, এক্স এর মান যদি আবার ছোট করি ওয়াই এর মান আবার বড় হয়। মানে এই যে একটা সম্পর্ক তুমি যদি দেখো, এক্স আর ওয়াই কিন্তু একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। এই যে এক্স আর ওয়াই একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না, এটাকেই কিন্তু আমরা ফাংশন আকারে প্রকাশ করতে পারি। মানে ফাংশন আকারে কিভাবে প্রকাশ করি, যে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কথাটার অর্থ হইতেছে, মানে হইতেছে এই যে এক্স এর বিভিন্ন মানের জন্য তুমি ওয়াই এর বিভিন্ন মান পাবা। মানে আমরা ক্লাস 9-10 তো 9-10 তো সবাই কম বেশি এখানে পড়ছি তাই না, এখানে মানে একটা ছেলেই মাত্র ক্লাস 8-এ পড়ো, বাকি সবাই কম বেশি সবাই ক্লাস 9-10 পাস করে আসছো। তো এই যে এক্স এর সাথে ওয়াই যে ডিপেন্ডেন্ট, এই যে এই রিলেশনটা তোমরা দেখলা যে এক্স এর মান যখন আমরা হইতেছে বড় করি তখন ওয়াই এর মান ছোট হয়, আবার যদি এক্স এর মান ছোট করি ওয়াই এর মান বড় হয়। এই যে একটা সম্পর্ক তোমরা দেখতে পারছো এই যে অ্যানিমেশনের মাধ্যমে, এই জিনিসটা তো হইতেছে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কেন আমি এভাবেই লিখলাম, কারণ হইতেছে এক্স এর মানে হইতেছে তুমি যদি এক্স এর মান মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কিভাবে বুঝে, মনে করো যদি এর বিষয়টা এরকম যে এফ এর মান এফ অফ 3, এক্স এর মান যদি 3 বসো ওয়াই এর মান 5 পাবা। এফ অফ এক্স এর মান যদি 4 বসো তাহলে ওয়াই এর মান মনে করো 6 পাবা। এফ এর মান যদি 7 বসাও তাহলে হইতেছে ওয়াই এর মান কত পাবা, মানে মনে করো 9। এই যে দেখো এক্স এর একটা মান দিলে ওয়াই এর আরেকটা আউটপুট পাওয়া যায়, এক্স এর যদি একটা ইনপুট দাও ওয়াই এর আরেকটা আউটপুট, এক্স এর যদি একটা ইনপুট দাও ওয়াই এর আরেকটা আউটপুট। এই যে এই রিলেশনশিপটা না এক্স আর ওয়াই এর মধ্যে, জিনিসটা কেমন, আমরা ফাংশন কিভাবে লিখি, মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, এটা একটা ফাংশন লিখতে বলতে পারি না আমি, মানে এটা একটা দাবি করতে পারি না যে এটা একটা ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার এটা তো একটা ফাংশন তাই না, কারণ তুমি যদি এক্স এর মান 3 বসাও তাহলে ওয়াই এর মান কত পাবা, 3 3 9 পাবা। এই যে এটা একটা রিলেশনশিপ না, মানে হইতেছে এক্স এর উপর যে ওয়াই ডিপেন্ডেন্ট, এক্স এর একটা সুনির্দিষ্ট মানের জন্য ওয়াই এর একটা সুনির্দিষ্ট মানই এক্সিস্ট করে। এটা আমি কিভাবে বলতেছি, এটা আমি এভাবে বলতেছি, দেখো যে এখানে এক্সটা এখানে এই পর্যন্ত দেখতেছো না, এখানে মনে করো কিভাবে যে দেখো এক্স এর মান এখানে কত একক, মনে করো লেটস এখানে এক্স এর মান 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 4.5। মনে করো এক্স এর মান 4.5, 4.5 মানে হইতেছে 4.5 না, এক্স এর মান যদি তুমি 4.5 বসাও ওয়াই এর মান কত পাবে, ওয়াই তো এই জায়গায় অনেকটা এরকম না, মনে করো এই যে এইখানে মনে করো ওয়াই এর মান 1 একক, 2 একক, 2.5, অ্যাপ্রক্সিমেটলি 2.5 পাবা। মানে এক্স এর মান যদি তুমি 4.5 বসাও, এটা এমন একটা ফাংশন ফলো করে, এই যে এই ট্র্যাজেক্টরি পথটা আছে না, এই ট্র্যাজেক্টরি পথটা মানে এমন একটা ফাংশনের গ্রাফ, মানে এই যে এই জিনিসটা যে এই যে বাঁকা পথটা, এই বাঁকা পথটা এমন একটা ফাংশনের গ্রাফ যেই ফাংশনটা এই শর্তটা মেনটেন করে, এক্স এর মান যদি তুমি 4.5 বসাও এই ফাংশনটাই ওয়াই এর মান আসবে 2.5, 2.5। তো আশা করি তোমরা কথাটা অনেকটা বুঝতে পারছো, না বুঝলেও কোনো সমস্যা নেই, সামনেই তোমরা বুঝে যাবে যখন আমি আরো মানে ডিপলি বোঝানোর চেষ্টা করবো টপিকটা। তো আমাদের গোলটা হইতেছে এইটাই যে এই গতিপথটা দেখতে কেমন হবে সেটা বের করার জন্য এই গতিপথটার এই গ্রাফটার আমাদের মানে ফাংশনটা বের করতে হবে। এই গ্রাফটা মানে এটা তো একটা গ্রাফের মতো একটা ফাংশন না, মানে ফাংশনটা কিরকম তোমাদেরকে আমি রিভার্স ভাবে বুঝাই ডেসমসে গিয়ে, তাহলেই তোমরা বুঝতে পারবা। মনে করো লেটস সে ডেসমস, তোমরা সবাই তো ফাংশনের গ্রাফ করছো তাই না, গ্রাফিং ক্যালকুলেটর। মনে করো এক্স স্কোয়ার প্লাস 3x। এই যে দেখো
আমি একটা ফাংশন ইনপুট দিছি না, আমি একটা ফাংশন ইনপুট দেওয়ার জন্য তো এরকম একটা গ্রাফ পেয়ে গেছি, তাই না? নাহলে মনে করো হইতেছে জাস্ট অনলি 3x, এই যে জাস্ট একটা যে 3x দিছি, নাহলে হইতেছে মনে করো 4x, নাহলে 5x, নাহলে কত 2x। এই যে দেখো আমি যে এরকম একটা ফাংশন ইনপুট দিছি y ইজ ইকুয়াল টু 2x, মানে লেটস সে y ইজ ইকুয়াল টু 2x, অথবা y ইজ ইকুয়াল টু 3x প্লাস 5। এই যে ফাংশনটা আমি ইনপুট দিছি, এটা একটা গ্রাফ হয়ে গেছে না? এই গ্রাফ থেকে তো আমি, যেমন দেখো আমরা ফাংশন ইনপুট দিলে মানে হইতেছে আমরা একটা সমীকরণ, সোজা বাংলা একটা সমীকরণ, সমীকরণ ইনপুট দিয়ে যেমন আমরা গ্রাফ পেতে পারি, আবার আমরা গ্রাফ থেকেও চাইলে সমীকরণটা বের করতে পারি। তা আমাদের এখানে কাজটা হইতেছে এইটাই, যে হইতেছে আমরা এখানে একটু মানে কি করবো, আমাদের কাছে এখানে সমীকরণগুলো দেওয়া আছে, অনেকগুলো সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা এই গ্রাফটার প্রকৃতি বের করবো, মানে হইতেছে এটা কি গ্রাফ, মানে এটা যে কিসের গ্রাফ এটা আমরা বের করবো হইতেছে আমরা একটা সমীকরণ দিয়ে। এখন দেখো বেসিক্যালি আমাদের মানে অনেক হয়তো অনেকেই কনফিউজড হয়ে গেছে যে কি করতে যাচ্ছি অথবা না যাচ্ছি। তো আমি সামারি করে দিই যাতে কনফিউশন না হয়। মোট কথা এখানে দেখো জাস্ট কি বলে যে বিষয়টা হইতেছে সিম্পল। আজকে মুসা ভাই আমাদের তো এটাই আর কি, যে আমি তো একটা জিনিস তোমাদের বুঝাইতে পারছি যে এক্স এর সাথে এখানে ওয়াই ডিপেন্ডেন্ট, মানে এক্স আর ওয়াই একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান এখানে ছোট কম ছোট বড় হয়, তাই না? তো আমাদের এখানে কি করতে হবে, এক্স আর ওয়াই এরা এরা একজন আরেকজনের সাথে কিভাবে রিলেটেড, কিভাবে সম্পর্কিত, এই সম্পর্কটা আমাদের বের করতে হবে, বুঝছো? তো সম্পর্কটা আমাদের কিভাবে বের করি, আগে আমরা এক্স এর সমীকরণটা লিখি। আমরা এখানে এক্স এর একটা সমীকরণ আমরা শুরুতে বের করছিলাম, শুরুতে কি বের করছিলাম বলতো, শুরুতে বের করছিলাম এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা টি বের করছিলাম না, মানে হইতেছে মানে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা তো এখানে ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করতেছি, তাই না? তো হইতেছে এক্স এর ডিসপ্লেসমেন্ট আর ওয়াই এর ডিসপ্লেসমেন্ট কিভাবে একজন আরেকজনের উপর সম্পর্কিত। এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা টি এটা পাইছিলাম, তো আমি এখানে লিখলাম এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা টি। এই যে এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা টি, এখান থেকে একটু টি এর মানটা বের করলাম। এখন আমি আবার ওয়াই এর জন্য হইতেছে আমি ডিসপ্লেসমেন্টের একটা ফর্মুলা বের করছিলাম, এই যে ডিসপ্লেসমেন্টের ফর্মুলা ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এই যে সমীকরণটা না, এখানে হইতেছে আমি এখানেও কিন্তু একটা টি উপস্থিত, তাই না? তো আমি এক্স দিয়ে হইতেছে দেখো এখানে টি এর যে মানটা বের করলাম এক্স থেকে, এখন এই মানটা আমি এই সমীকরণটায় বসাই দিব। এই মানটা যদি এই সমীকরণে বসানোর পর সরলীকরণ করার পর দেখো আমি এখানে একটা রিলেশনশিপ পাইছি, যে হইতেছে ওয়াই আর এক্স একজন আরেকজনের উপর কিভাবে রিলেটেড একজন আরেকজনের সাথে। দেখো ওয়াই আর এক্স এর রিলেশনটা এরকম বের হয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অনেকটা এরকম। মানে আমি একটা ফাংশন পাইছি এক্স আর ওয়াই এর মধ্যে, এক্স আর ওয়াই এই দুইজনের মধ্যে আমি একটা সমীকরণ বের করছি, যে এমন একটা সমীকরণ বের করছি আমি যে সমীকরণটা এক্স আর ওয়াই দুইটা রাশি উপস্থিত। তো আমি কিভাবে সমীকরণটা কি পাইছি, সমীকরণটা পাইছি ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা পাইছি। মানে এই এরকম টাইপের একটা সমীকরণ, মানে হইতেছে এই যে এই গ্রাফটা আছে না, দেখো এই প্যারাবোলাটা হইতেছে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই মানে এই যে এই গ্রাফটা এই সমীকরণটা ফলো করে, এরকম একটা মানে হইতেছে আকারের সমীকরণ। এখন এই যে এই আকারের সমীকরণটা না, এই আকারের সমীকরণটা মানে হইতেছে কি শেপ তৈরি করে, আমাদের শেপ মানে হইতেছে শেপটা বের করতে হবে। এখন দেখো এই আকারের যে কোনো একটা সমীকরণ, এই সমীকরণটা তোমাদের চেনা চেনা লাগার কথা। এটাকে কি বলে জানো, এটাকে হইতেছে আদর্শ দ্বিঘাত সমীকরণ বলে। একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ কেন বলে, লেটস সে আমি আদর্শ দ্বিঘাত সমীকরণ কেন বলে এটার টেনশন নেই, আর কি এটার নাম দিতে সাইন্টিস্টরা আদর্শ দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তো আমাকে একটু কমেন্টে তোমরা বলো তো যে সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে নাকি বোঝা যাইতেছে। আসলে ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল এই টপিকটাই হালকা একটু মানে কনফিউজিং টপিক। তো এই টপিকটা বেসিক্যালি কেমনে কাজ করে, কেন কাজ করে, আমার কথাবার্তা হয়তো অনেক উল্টাপাল্টা লাগতে পারে, যে হইতেছে আমি কি বুঝাইতেছি কি বুঝাইতেছি না, অথবা কেমনে কি হইতেছে ভাই। বাট তোমরা যদি স্লাইডে দেখো, নাহলে হইতেছে মিনি বুকটাই দেখো পড়াটা, তাহলে দেখবে একেবারে গুছানো, মানে একেবারে মাথায় ঢুকে যাবে। ক্লাসে পড়াটা হয়তো একটু কনফিউজিং লাগতে পারে, কারণ আমি অনেক স্পিডে পড়াইতেছি, নাহলে হয়তো ওইভাবে তোমরা অনেকে হয়তো বুঝতে পারতেছো না, আমার পড়াটা ক্যাচ করতে পারতেছো না। আচ্ছা একটু সবাই একটু বলো তো, কমেন্ট করো তো যে পড়া এতক্ষণ কি আদৌ কিছু বুঝছো কিনা, নাহলে কারো কোনো কোশ্চেন আছে কিনা কোশ্চেন করো, আমরা মানে চেষ্টা করি হইতেছে আমি তোমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার। সবাই একটু কমেন্ট করো তো যে হইতেছে কিছু বুঝতেছো কিনা, কমেন্ট করো দেখি, সবাই একটু কমেন্ট করো যে বুঝতেছো কিনা পড়াটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ট্র্যাজেক্টরি রিলেটেড এতটুকু তো মোটামুটি আপনি আমাদের পীর থামাও, তোমরা বলো যে হইতেছে বোঝা যাইতেছে কিনা পড়া। ঘেমে গেছি লিটারালি, এত গরম পড়ছে ভাই, কক্ষ তাপমাত্রা আর 25 ডিগ্রি সেলসিয়াস নাই ভাই, কক্ষ তাপমাত্রা 40 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা,
তো ট্র্যাজেক্টরি মানে হইতেছে এটাই আমি করছি যে আমার বেসিক্যালি এখানে গোল হইতেছে মানে এই যে শেপটা না, এই যে এই বলটা এখান থেকে নিক্ষেপ করছি, এই যেরকম বক্ররেখা বরাবর গেছে, এই শেপটা বের করার কি, তবে একটু একটু মাথার সাইড দিয়ে গেছে। আচ্ছা, আমাদের হইতেছে এই যে শেপটা বের করার জন্য লক্ষ্যটা হইতেছে এইটাই যে এক্স আর ওয়াই একজন আরেকজনের উপর কিভাবে ডিপেন্ডেন্ট, এইটা আমাদের বের করা হইতেছে টার্গেট। তোমরা যারা বোঝো নাই তাদের জন্য আরেকবার একটু সুন্দর করে বলে নেই সোজা বাংলায়, যে এই যে এই আমি তো তোমাদেরকে এই ইয়াতে দেখিয়েছি, এই যে এই অ্যানিমেশনে তুমি যে বোঝো নাই সেটা আরেকবার দেখো, এই অ্যানিমেশনে তোমাদেরকে দেখাইছি যে দেখো এখানে হইতেছে এক্স আর ওয়াই একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না, এক্স যখন বড় হয় ওয়াই তখন ছোট বড় হয়, মানে এই যে দেখো যখন এক্স এর মান আমি ছোট করতেছি তখন ওয়াই আবার বড় হয়ে যাইতেছে, যখন এক্স এর মান দেখো এই যে দেখছো এই যে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, মানে হইতেছে এই যে এক্স এর মান যদি বড় হয় ওয়াই এর মান ছোট হয়, আবার এক্স এর মান যদি তুমি ছোট করো ওয়াই এর মান আবার বড় হয়, এই যে এই জিনিসটা। তো তুমি এইখান থেকে আমি বলতে পারি যে এই যে এই মানে হইতেছে আমাদের এই প্রজেক্টাইল মোশনের ফিগারটা আছে না, এই ফিগারটা এক্স চলক আর ওয়াই চলক এই একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, মানে এক্স আর ওয়াই একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট এন্ড এই ডিপেন্ডেন্সিটা আমরা সাধারণত হইতেছে যখন মানে হইতেছে এই ডিপেন্ডেন্সিটা ফাংশনের ভাষায় এভাবে প্রকাশ করা হয় যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তো y ইকুয়াল টু এফ অফ এক্স আমরা যদি এই ফাংশনটা বের করতে পারি যে এই এফ অফ এক্স মানে হইতেছে y x এর উপর কিভাবে ডিপেন্ডেন্ট, মানে আমরা যদি y আর x এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে এই যে শেপটা নেই, শেপটা কিসের শেপ, মানে শেপটার তো একটা নাম আছে, এটা তো আমি তোমাদের বলছি যেটা একটা সুনির্দিষ্ট পথ, এটা ল্যাব্রো থ্যাব্রো পথ না, তাই না? তো আমাদের এই সুনির্দিষ্ট পথটার নাম কি সেটা বের করার জন্যই আমাদের x আর y এর মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে। এই সম্পর্কটা আমরা কিভাবে বের করতে পারি? ডিসপ্লেসমেন্টের সূত্র দিয়ে। ডিসপ্লেসমেন্টের সূত্র কেন? কারণ এখান থেকে এখানের দূরত্ব তো ডিসপ্লেসমেন্টই, তাই না? আবার এখান থেকে এখানের দূরত্ব ডিসপ্লেসমেন্ট, আমরা ডিসপ্লেসমেন্টের দুইটা ইয়া বের করছিলাম, মানে হয়তো ফর্মুলা বের করছিলাম, এই যে এই ডিসপ্লেসমেন্টের এক্স এর জন্য একটা ফর্মুলা, ওয়াই এর জন্য একটা ফর্মুলা। এখন আমি যেটা করছি সেটা হইতেছে দেখো ডিসপ্লেসমেন্টের মধ্যে এই যে দেখো এক্স এর ফর্মুলাটা থেকে দেখো আমি দেখি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে দুইটা ফর্মুলার মধ্যে কমন রাশিটা কি, দেখো কমন রাশিটা হইতেছে দুইটা ফর্মুলার মধ্যে টি উপস্থিত, মানে এটা হইতেছে এক্স এর ডিসপ্লেসমেন্টের সূত্র আর এটা হইতেছে ওয়াই এর ডিসপ্লেসমেন্টের সূত্র, বুঝছো? দুইটার মধ্যে কিন্তু টি আছে, দেখো এক্স এর এখানেও টি আছে, ওয়াই এর এখানেও টি আছে। তো আমি যদি টিটাকে এলিমিনেট করে দিতে পারি দুইটা সমীকরণ থেকে, মানে টিটার পরিবর্তে অন্য কিছু একটা বসাবো, জিনিসটা এরকম একটা এক্সাম্পল দিলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা অনেকটা এরকম, দেখো জিনিসটা হইতেছে মনে করো দেখো তোমরা এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখলে বুঝবা। মনে করো এক্স ইজ ইকাল টু 3t, বোঝা গেছে? আবার মনে করো ওয়াই ইজ ইকাল টু 5t, 5t প্লাস মনে করো 5t, ঠিক আছে? এখন এক্স মানে একটা জিনিস দেখো, মানে দুইটা ইকুয়েশন একটু পাশাপাশি দেখি তাহলে মনে হয় তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যে মনে করো এক্স ইজ ইকাল টু 3t আর এখানেও লিখলাম ওয়াই ইজ ইকাল টু 4t, বোঝা গেছে? এক্স ইজ ইকাল টু 3t আবার ওয়াই, আমার অসুবিধা হয়ে যাচ্ছে, দাঁড়াও আমি একটু সুন্দর করে লিখি। মনে করো এক্স ইজ ইকাল টু 3t আর আবার ওয়াই ইজ ইকাল টু 4t। একটা জিনিস দেখো এখানে কিন্তু এক্স ও টি এর উপর ডিপেন্ডেন্ট, আবার এখানে কিন্তু ওয়াই ও টি এর উপর ডিপেন্ডেন্ট। দুইটা চলক কি টি এর উপর ডিপেন্ডেন্ট না? আমাকে একটু বলো। দুইটা চলক কি হইতেছে মানে হইতেছে টি এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? এখন একটা জিনিস দেখো দুইটা রাশি যদি টি এর উপর ডিপেন্ডেন্ট, ইটস লাইক হইতেছে তোমাদের একটা দুষ্ট এক্সাম্পল কিভাবে দিই, মনে করো হইতেছে হ্যাঁ হ্যাঁ একটা জিনিস দেখো, মনে করো এটা হইতেছে মুসা, এটা হইতেছে মনে করো সৌরভ, ঠিক আছে? মনে করো এটা হইতেছে সৌরভ। এখন কিভাবে এক্সাম্পলটা বোঝানো যায় আমি একটু চিন্তা করি। এর উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ মনে করো, আর এটা মনে করো হইতেছে আরেকটা নাম, মানে হইতেছে তোমাদের এখানে যে কোনো একটা নাম, মামুন, মনে করো মামুন একটা নাম দিলাম। এক্সাম্পলটা এভাবে দেওয়া যায়, মনে করো হইতেছে মুসা একটা জিনিসের, মানে মনে করো পরীক্ষার হলে দেখো মনে করো হইতেছে যে মানে দেখো এটা কিভাবে বুঝান যায়, মনে করো হইতেছে সৌরভ আছে না, সৌরভ হইতেছে মামুনের উপর ডিপেন্ডেন্ট আর মুসা হইতেছে সৌরভের উপর ডিপেন্ডেন্ট। তাহলে ইনডিরেক্টলি বিষয়টি এরকম না যে মুসা মামুনের উপর ডিপেন্ডেন্ট, মানে এক্সাম্পলটা এরকম দেওয়া যায়, মনে করো হইতেছে এটা পরীক্ষার হল, মনে করো একটা পরীক্ষার হল, মামুন সৌরভরে সাপ্লাই দিতেছে, সৌরভ মুসারে সাপ্লাই দিতেছে। তো তার মানে আমরা বলতে পারি ইনডিরেক্টলি মুসাও কিন্তু মামুনের উপর ডিপেন্ডেন্ট, তাই না?
তো বিষয়টা অনেকটা এরকম যে এক্স টি এর উপর ডিপেন্ডেন্ট, আবার ওয়াই ও টি এর উপর ডিপেন্ডেন্ট। তো মানে এক কথায় তো এক্স ওয়াই এর উপরও ডিপেন্ডেন্ট, তাই না? যে হইতেছে এক্স টি এর উপর ডিপেন্ডেন্ট আর ওয়াই ও আবার হইতেছে টি এর উপর ডিপেন্ডেন্ট। তো এক্সটেন্সে তো এক্স ওয়াই এর উপরও ডিপেন্ডেন্ট, এটা মানে হইতেছে বুঝছো কিনা একটু কমেন্টে বলো তো। মানে বিষয়টা অনেকটা এরকম অ্যানালজি দিয়ে বুঝেন যে ইজিলি, যে হইতেছে মানে সৌরভ মামুনের উপর ডিপেন্ডেন্ট আর মুসা সৌরভের উপর ডিপেন্ডেন্ট। তো এক্সটেন্সে হইতেছে মুসা মামুনের উপরই ডিপেন্ডেন্ট। তো আমি এক্সাম্পল গুলো হয়তো অত ভালোভাবে বুঝাইতে পারিনি, কারণটা হইতেছে আমি আসলে ইনস্ট্যান্টলি এক্সাম্পল বানায় বলতেছি, তো এর জন্য হয়তো অ্যানালজিটা তো সুন্দর হয় না। আর আজকে আমি হালকা একটু নার্ভাস, এর জন্য অ্যাকচুয়ালি হইতেছে এরকম অনেক ঘাবড়ে ঘাবড়ে হয়তো যাইতেছি। তো এই এক্সাম্পলটা বুঝছো কিনা? তো আর কি মামুনের উপর সৌরভ ডিপেন্ডেন্ট, সৌরভের উপর মুসা ডিপেন্ডেন্ট, মুসা এক্সেন্সে মামুনের উপর ডিপেন্ডেন্ট। তো এইভাবেই যে এক্স মানে এই এক্সও হইতেছে টি এর উপর ডিপেন্ডেন্ট, আবার এই ওয়াইও হইতেছে হইতেছে তোমার কি বলে টি এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে তো এক্সেন্সে আমার এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট সামহাও বলতে পারি। কারণ যদি ওয়াই এর মান যদি মানে বিষয়টা কেমন, বিষয়টা এভাবে বোঝান যায় যে ওয়াই এর মান যদি বৃদ্ধি পায় এক্স এর মানও বৃদ্ধি পাবে। কেমনে জানো? মানে হইতেছে টি এর মান যে কোনো একটা বসাও। মানে এক্সাম্পলটা আরো সুন্দর করে ম্যাথমেটিক্যালি আমরা দিতে পারি। ম্যাথমেটিক্যালি তোমরা একটু দেখো ডিপেন্ডেন্সিটা কিভাবে বলা যায়। মনে করো হইতেছে এক্স ইজ ইকাল টু 3t, তাই না? আবার ওয়াই ইজ ইকাল টু 5t, তাই না? এখন দেখো তুমি যদি এক্স এর মান ওয়াই এর মান বৃদ্ধি করো তাহলে কিন্তু এক্স এর মান বাড়বে, তাই না? এটা একটা ডিপেন্ডেন্সি। আবার যদি ওয়াই এর মান ছোট করো তাহলে কিন্তু এক্স এর মান ছোট হবে। বিষয়টা কেমনে আমরা দেখতে পারি? বিষয়টা হইতেছে মনে করো এক্স ইজ ইকাল টু 3t না, টি এর জায়গায় তুমি যে কোনো একটা মান বসাও, 5 বসাইলাম মনে করো, তাহলে এক্স এর মান কত আসলো? 3 5 15। আবার ওয়াই এর এই জায়গাও তো হইতেছে ওয়াই ইজ ইকাল টু 5t, তাই না? ওয়াই ইজ ইকাল টু 5t, তাহলে হইতেছে টি এর জায়গায় কি বসানো লাগবে? 5 বসানো লাগবে, তাহলে ওয়াই ইজ ইকাল টু 5 5 25, তাই না? এখন দেখো আমি এক্স এর মান বাড়াইতে চাই, এক্স এর মান আমি 15 চাই না, এক্স এর মান এবার কত চাই? এক্স এর মান মনে করো 21 চাই। এক্স এর মান আমি 21 বানাবো। এখন এক্স এর মান যদি আমি 21 বানাইতে চাই তাহলে আমার এখানে কি বসানো লাগবে? এখানে হইতেছে আমার এখানে হইতেছে টি এর বদলে 7 বসানো লাগবে, তাই না? এক্স এর মান যদি আমি 7 বসাই মানে 21 বানাইতে চাই 7 বসাইলাম টি এর জায়গায়। 3 সাথে কত হয়ে গেল? 3 সাথে 21 হয়ে গেল, তাই না? 3 সাথে যদি আমার 21 হয়ে যায়, দেখো 3 সাথে এখানে 21 হয়ে গেল। এখানে যদি 21 হয়ে যায় তাহলে হইতেছে টি এর মান তো আমার এক জায়গায় বাড়াইলে হবে না, কারণ এখানেও টি আছে এখানেও টি আছে। এই টি তো মাইন্ড করবে যদি এই টি এর জায়গায় আমি কিছু না বসাই। তাহলে এই টি এর এখানে আমার 7 বসাইতে লাগবে। তাহলে 5 সাথে কত হলো? 5 সাথে 35 হয়ে গেল। এই যে দেখো 5 সাথে এখানে কত হয়ে গেল? 5 সাথে 35 হয়ে গেল, তাই না? 5 সাথে 35 হয়ে গেছে। দেখো এই জায়গায় আমি এক্স এর মান বাড়াইলাম, এই জায়গায় আমার ওয়াই এর মান আপনা আপনি বেড়ে গেল। সেম একই ভাবে আমি যদি টি এর মান কমাই মানে এক্স এর মান কমাইতে চাই তাহলে ওয়াই এর মান অটোমেটিকলি কমে যাবে। তার মানে আমি বলতে পারি এক্স আর ওয়াই একজন একজনের সাথে ইন্টার রিলেটেড, তাই না? এই রিলেশনশিপটা বোঝা গেছে? এটাই হইতেছে। এখন দেখো এক্স আমি কি বললাম? এক্স হইতেছে টি এর উপর ডিপেন্ডেন্ট, আবার ওয়াই হইতেছে টি এর উপর ডিপেন্ডেন্ট। এখন আমি দেখো আমি ডিরেক্টলি এক্স আর ওয়াই একজন আরেকজনের উপর কিভাবে ডিপেন্ডেন্ট সেটা বের করতে চাচ্ছি। এটা তো আমি একটা তৃতীয় পক্ষ আনতেছি, মানে টি একটা থার্ড পারসন না, মানে এক্স আর ওয়াই মানে দুইজনের সম্পর্কের মধ্যে আরেকজন তৃতীয় পক্ষ আইসা নাক গলাইতেছে। বাট এটাকে হইতেছে কি বলে যে হইতেছে আমরা কিভাবে কি করতে পারি, মানে কিভাবে হইতেছে আমরা মানে কাইন্ড অফ মানে এই রিলেশনশিপটা কি বলে যে এই রিলেশনশিপটা আমরা ডিরেক্টলি কিভাবে এক্স আর ওয়াই এর মধ্যে বের করতে পারি। না ভাই অতন ডিলার এক্সাম্পল দেওয়া যাবে না। তো এই এক্সাম্পলটা মানে এখন আমরা কিভাবে বের করবো জিনিসটা দেখো, কিভাবে আমরা ডিরেক্টলি বের করতে পারি। জাস্ট এটা বের করা কোনো ব্যাপারই না যে আমরা এতক্ষণ ধরে তো আমি বক বক করলাম এক্স ইজ ইকাল টু 3t আর ওয়াই ইজ ইকাল টু মনে করো 5t। আমি কি করব? ফার্স্টে এক্সটাকে একটু পক্ষান্তর করে নিব, দাঁড়াও, আর 3t আর ওয়াই ইজ ইকাল টু মনে করো হইতেছে 5t। এখন দেখো আমি এক্সটাকে কিভাবে পক্ষান্তর করব, মানে টি আছে না, এই টি রাশি তো দুইজনের মধ্যে কমন, তাই না? আমি টিটাকে এলিমিনেট করে দিব। এলিমিনেট করার দুইটা ওয়ে আছে। এলিমিনেট করার দুইটা ওয়ে কি জানো? এলিমিনেট করার হইতেছে দুইটা ওয়ে। দেখো এটা মানে জিনিসটা আরো সুন্দর করে একটা এক্সাম্পল দিতে পারি। 5t না, দেখো এক্স আর ওয়াই একজন আরেকজনের মনে করে এক্স আর ওয়াই হাজবেন্ড ওয়াইফ, বাট এদের মধ্যে হইতেছে থার্ড পারসন হইতেছে নাক গলাইতেছে। তো আমাদের কি করতে হবে? থার্ড পারসনকে উড়াই দিতে হবে। এক্স আর ওয়াই যদি লাইফে হ্যাপি হইতে চায়, মানে এরা যদি হ্যাপিলি সংসার করতে চায়, একসাথে যদি সুখে শান্তিতে বসবাস করতে চায়, তাহলে তো হইতেছে তোমার এই টিটাকে মানে তৃতীয় পক্ষকে সরাই ফেলতে হবে তাদের মধ্যে থেকে, তাই না? এখন তৃতীয় পক্ষকে সরাই দেওয়ার জন্য আমাদের তৃতীয় পক্ষকে এলিমিনেট করতে হবে। এখন এলিমিনেট কিভাবে করবে? এটা মনে করে 1 নম্বর সমীকরণ, এটা মনে করে 2 নম্বর সমীকরণ। আমি যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমাদের টিটা এলিমিনেট হয়ে যায়, তাই না? তাহলে হয়ে যায় কি ওয়াই বাই এক্স সমান সমান 5t বাই 3t হয়ে যায়। এই যে টি কাটা চলে যায়, তাহলে বাকি থাকে কি ওয়াই বাই এক্স ইজ ইকাল টু 5/3। আমরা যদি তাহলে এখানে হইতেছে কি বলে ওয়াইটাকে এক সাইডে রাখি তাহলে আমার হয়ে যায় 5/3x। এই যে এটা এভাবে হইতেছে ওয়াই আর এক্স সম্পর্কিত।
মানে এভাবে হইতেছে, এটা হইতেছে মেথড অফ এলিমিনেশন। মনে আছে আমরা হইতেছে অপনয়ন, বজ্রগণন, তারপরে বজ্রগুণন, তারপরে হইতেছে আর গুণন, তারপরে অনেক মেথড প্রতিস্থাপন ক্লাস 9-10, 9-10 না মানে ক্লাস 8-এও ছিল, মানে ক্লাস 7 না 8-এ। তো এই যে এরকমই হইতেছে, এটা মেথডটা হইতেছে, এটাকে কি মেথড বলে, এটাকে আমরা হইতেছে মেথড অফ এলিমিনেশন, মানে এটাকে মনে হয় অপনয়ন পদ্ধতি বলে, অপনয়ন মোস্ট প্রবাবলি, না অপনয়ন নাকি আমি জানি না, মানে আমি সরি এটা অপনয়ন, এটা জাস্ট ডিরেক্টলি আমি ভাগ দিয়ে সরাই দিলাম, এলিমিনেট করে। এখন প্রতিস্থাপন পদ্ধতিতে এটা কিভাবে করা যায়? প্রতিস্থাপন পদ্ধতিতে যেটা করা যায় সেটা হচ্ছে টি এর মানটা আমরা হইতেছে এক্স এর মাধ্যমে প্রকাশ করব। এই যে x/3 ইজিক্যাল টু টি। এখন এই যে টি এর যে 2 নাম্বার এই মানটা পাইলাম, এই মানটাকে আমরা এখানে বসাই দিব, এখানে আমরা y এর জায়গায় বসাই দিব, y ইজিক্যাল টু 5 ইনটু টি এর মান কত পাইছি, x/3 না। তাহলে আমরা সোজাসুজি লিখতে পারি হইতেছে y ইজিক্যাল টু 5/3x। আশা করি এতটুকু তোমরা মানে হইতেছে কাহিনী বুঝতে পারছো, যে বেসিকলি মানে কিভাবে এক্স আর ওয়াই একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, অথবা হইতেছে আমরা কিভাবে হইতেছে দুইটা সমীকরণ যদি 3 নাম্বার আরেকটা সমীকরণের উপর ডিপেন্ডেন্ট থাকে, আরেকটা চলে কিভাবে কিভাবে আমরা ডিরেক্টলি সমীকরণটা মানে হইতেছে বের করতে পারি। আচ্ছা, তো এতটুকু মোটামুটি বোঝা গেছে। তো এইখানে ঘটনাটা কি ঘটতেছে, এখানেও সেম ঘটনাই ঘটতেছে ভাইরা। দেখো এক্স হইতেছে টি এর উপর এখানে ডিপেন্ডেন্ট, ওয়াইও হইতেছে টি এর উপর ডিপেন্ডেন্ট। আমি কি করছি, আগে হইতেছে এক্সটাকে টিটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করছি, তারপর এই মানটা এখানে বসাই দিয়েছি। এই মানটা এখানে বসাই দেওয়ার পর আমি এই জিনিসগুলো পাইলাম, এই জিনিসগুলো জাস্ট সিম্পলি কি করছি, সরলীকরণ করছি, সরল করছি। সরল করার পর তারপর হইতেছে তোমার কি বলে, সরল করার পর এই যে এরকম একটা রাশি আসছে। এখন দেখো এই রাশিটা আসার পর টেন থিটা কি, আমাকে একটা বলো তো, টেন থিটা একটা ধ্রুবক রাশি না? তুমি থিটার মান মনে করো 10-30 ডিগ্রি, টেন 10-30 ডিগ্রি এর মান কত আসবে, টেন থিটার মান 10-30 এর মান কত দেখো তো। 10-30 এর মান হইতেছে আমার 1/√3, তাই না? 1/√3, 1/√3 তো একটা কনস্ট্যান্ট, একটা সংখ্যা, তাই না? একটা সংখ্যাই তো, একটা ফিক্সড ডিজিট। একটা ফিক্সড ডিজিটকে আমরা সাধারণত একটা কনস্ট্যান্টকে আমি যে কোনো কিছু একটা এ বড় হাতের এ দিয়া প্রকাশ করলাম, যে কোনো একটা কনস্ট্যান্ট, লেটস সে আমরা ছোট হাতের এ দিয়া প্রকাশ করি না, যে কনস্ট্যান্ট আমরা কি বলি, আমরা সাধারণত চলকিত এক্স ওয়াই জেড ধরি, এক্স ওয়াই জেড এগুলোকে আমরা চলক ধরি। বাট এছাড়া এ বি সি এগুলোকে তো আমরা সাধারণত ইয়া ধরি, কি বলে মানে কনস্ট্যান্ট হিসেবে তো এ বি সি ধরি, তাই না? তো আমি এখানে এ হইতেছে বড় হাতের এ ধরলাম কনস্ট্যান্ট হিসেবে, এখানে হইতেছে g/2u² cos স্কয়ার থিটা। এই যে বিশাল যে হাজিবাজি কাহিনী, এটাও একটা কনস্ট্যান্ট। তুমি দেখো জি এর মান কনস্ট্যান্ট, জি একটা কনস্ট্যান্ট, ইউ একটা কনস্ট্যান্ট, কারণ তুমি আদিবেগে একটা সার্টেন একটা ভেলোসিটিতে নিক্ষেপ করছো, cos স্কয়ার থিটা। cos 30 এর মান কত, cos 30 লেটস সে আমি যদি cos 30 বের করি তাহলে হইতেছে √3/2, এটাও তো একটা কনস্ট্যান্ট, তাই না? একটা সংখ্যাই তো। তো এই যে কনস্ট্যান্ট টোটাল বাইরে হলো এই দুইটা কনস্ট্যান্ট কি হইতেছে আমি এ আর বি এর মাধ্যমে প্রকাশ করলাম। এখন দেখো এটাকে একটু সাজাই লিখতে পারি, যে হইতেছে -bx² একটু আগে আনলাম, এক্সটাকে একটু পরে নিলাম, আর দেখো এখানে কোনো কিছু নাই মানে তো +0 আছে, তাই না? এখন আলটিমেটলি একটা জিনিস দেখো, y ইজিক্যাল টু এই যে -bx² প্লাস x প্লাস 0, এটাকে আমি মাইনাস বিটাকে ছোট হাতের এ লিখলাম, খুশির ঠেলায় লিখলাম, আর বড় হাতের এটাকে বি লিখলাম ছোট হাতের বি, তো জিরোটাকে সি, মানে হচ্ছে এটা জিরোতে একটা কনস্ট্যান্ট, তাই না? জিরো একটা কনস্ট্যান্ট সি। আমি এই ফরম্যাটটা পেলাম y ইজিক্যাল টু x² প্লাস bx প্লাস c। তা আমি বলতে পারি এই যে এই সরল এই যে এই শেপটা আছে না, এই যে এই শেপটা এরকম যে এই বেঁকা, এই শেপটা y ইকুয়াল টু x² প্লাস bx প্লাস c, এই মানে এই ইকুয়েশনটা ফলো করে, এই ইকুয়েশনটা মেনটেন করে। মানে শুরুতে আমি বলছিলাম না যে হইতেছে এই যে এরকম বেঁকা হইতে পারে, বেঁকা মানে বেঁকা হইতে পারতো, নাহলে এরকম লেব্রো থ্যাব্রো পথ হইতে পারতো, বাট এগুলো তো কিছু হয় না। এগুলো কেন হয় না? কারণ এক্স ওয়াই এর সাথে একটা নির্দিষ্ট সম্পর্ক মেনটেন করে। পুরো গতিপথটাই হইতেছে যখন যতই হইতেছে বলটা সামনের দিকে আগায়, এক্স এর মান ততই ওয়াই একটা সুন্দরভাবে একটা সিমেট্রিক হইতে, মানে একটা সুষম ভাবে হইতেছে তোমার একটা ডিস্টেন্স, মানে হইতেছে একটা কোন একটা ফর্মুলা মেনটেন করে। এর জন্য গতিপথটা দেখতে এত সুন্দর হয়, মানে একেবারে এই যে এই শেপটা না, এই শেপটাকে বলা হইতেছে প্যারাবোলা, মানে হইতেছে পরাবৃত্ত। এন্ড পরাবৃত্ত কেন বলা হয় আমি তোমাদেরকে বলতেছি, এই যে এইরকমই কেন মেনটেন করা হয়, কারণ হইতেছে ওয়াই ইকুয়াল টু x² প্লাস bx প্লাস c, এই যে এই মানে এই ফর্মুলাটাই বেসিক্যালি হইতেছে এখানে মেনটেন করা হয়, বুঝা গেছে? তো মানে হইতেছে আমরা তো ইকুয়েশন ম্যাথমেটিক্যাল যেটা ডিরাইভ করলাম, এখন বলতে পারো যে x² প্লাস bx প্লাস c এটা কেন প্যারাবোলা হলো? কারণ প্যারাবোলা হলো, তুমি দেখো আমরা ক্লাস 9 কি বলে আমরা হইতেছে যে কোনো একটা এই ফরম্যাটের একটা ইকুয়েশন দেই, মনে করো আমি তো পাইলাম যে কি বলে x² প্লাস bx প্লাস c, এই ফরম্যাটটা পাইলাম না, মানে এই ফরম্যাটের যে কোনো একটা ইকুয়েশন বলো, মনে করে লেটস সে 3x² সরি দাঁড়াও 3x² প্লাস 2x প্লাস 5, এটা ইয়া হয়ে গেছে, দাঁড়াও এত ইয়া হচ্ছে কেন, 10 না 2,
এই যে দেখো, এই যে শেপটা আছে না, মানে হইতেছে যে এরকমই তো, মানে হইতেছে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটের যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ আমি দিলাম। যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের গ্রাফ কিন্তু এই যে এরকম প্যারাবোলা, দেখছো এই যে এইরকম একটা প্যারাবোলা শেপ হয়েছে, এই শেপটাকে আমরা সাধারণত প্যারাবোলা প্যারাবোলা বলে। আশা করি আজকের এই টপিকটা বুঝছো। সো এই টপিকটা কারা কারা বুঝো নাই, নাহলে অথবা কে কে প্রবলেম হয়েছে একটু বলো তো। মানে পড়া কি বুঝছো কিনা এতক্ষণ পর্যন্ত, যা যা বুঝাইলাম মানে মোটামুটি সবই কি মাথার উপর দিয়ে গেছে নাকি একটু একটু ঢুকছে? যদিও এই টপিকটা যদি পুরোটাও এখন না বুঝো তাহলেও কোনো সমস্যা নেই, কারণ ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল এই টপিকটা হালকা একটু কি বলে, হালকা একটু কমপ্লিকেটেড, হালকা একটু কনফিউজিংও অনেকটা, বাট হইতেছে আর কি। এই টপিকটা নিয়ে আমি নিজেও একটু ভয় ছিলাম যে টপিকটা কিভাবে তোমরা একেবারে ক্লিয়ারলি আদৌ বুঝাইতে পারবো কিনা। আর এটা তো আমার লাইফের ফার্স্ট ক্লাস বলতে গেলে আর কি, মানে প্রজেক্টাইল মোশনের উপরে। এর আগে আমি কোনোদিন এই টপিকগুলো বাচ্চাদেরকে এভাবে লাইভে পড়াই নেই। তো একটু মানে প্রবলেম, মানে তোমরা না বুঝলেও আমি বলতে গেলে এর জন্য সরি বলে নিচ্ছি তোমাদের কাছে। বাট তোমাদের জন্য একটা গুড নিউজ হইতেছে এইটাই, যে এই টপিকটা হয়তো এইখানে তোমরা যদি নাও বুঝো, বাট এইখানে যদি তোমরা হইতেছে ইয়াতে পড়ো, মানে কি বলে, যদি হইতেছে এটা মানে ফিজিক্স মিনি বুকটাই যখন এই টপিকটা পড়বা, ফিজিক্স মিনি বুকটাই কনফার্ম তোমরা নিজেরাই হইতেছে বুঝতে পারবো। মানে আমি তোমাদেরকে বলে নেই, যারা হইতেছে ফিজিক্স মিনি বুকটাই যদি তুমি নিজে থেকে পড়ো, তাহলে হইতেছে অবভিয়াসলি হইতেছে এই ডিসপ্লেসমেন্ট না, এই যে কি বলে হরাইজন্টাল রেঞ্জ, মানে এই যে ম্যাক্সিমাম হাইট, তারপর এই যে ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল, এই টপিকটা যদি এখান থেকে তোমরা নিজেরা রিডিং করে নাও, ডেফিনেটলি বুঝবে, মানে একেবারে সুন্দর করে বুঝবে। ক্লাসে হয়তো আমি অত পারফেক্টলি বুঝাইতে পারিনি, বাট এখানে অনেক সুন্দর করে লেখা আছে, বুঝছো? এখানে ইভেন মজাও পাওয়া, মানে দেখো এখানে আমাদের মিনি বুকটায় একটা জিনিস আমি করছি, সেটা হইতেছে কি বলে যে অনেক দূর দূর মজার মজার এক্সাম্পলস রাখছি। যেমন একটা উদাহরণ দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো মাসুদ নাফিসের বন্ধু এবং নাফিস অহনার বন্ধু। তো একদিন মাসুদ নাফিসের সুবাদে অহনার সাথে পরিচিত হলো, তারপর মাসুদের অহনাকে ভালো লাগলো। তো মাসুদ কি করলো, একদিন নাফিসকে সাক্ষী রেখে অহনাকে বিয়ে করে নিয়ে চলে গেল। সুতরাং মাসুদ কোনোদিনও ভালো হবে না, প্রমাণিত। তো ফিজিক্স মিনি বুকটা পড়ার সময় এরকম অনেক মজার মজার জোকস পাবা, মানে হয়তো এরকম মজার মজার জোকস গুলো পড়ার সময় বলতে গেলে এরকম মজায় মজায় ফিজিক্স শিখতে পারবা, মানে আর কি বোরিং লাগবে না বইটা পড়ার সময়। দেখবে এরকম অনেক মাঝে মাঝে জোকস মানে জোকস গুলো পাইলে হাসি আসবে। আচ্ছা, ঠিক আছে। সো আমি জানি না, মানে হইতেছে এখানে বলতে গেলে এতক্ষণ বুঝছো কিনা ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইলস। আমরা নেক্সট টপিক, এখন আমাদের প্রজেক্টাইল মোশন কিন্তু শেষ। মজার জিনিস জানো, আমাদের প্রজেক্টাইল মোশন কিন্তু শেষ হয়ে গেছে। মানে আমাদের প্রজেক্টাইল মোশন এই 6টা ফিগারই, ফিগার 2.1 ছিল, ফিগার 2.2, ফিগার 2.3, ফিগার 2.4, ফিগার 2.5 এন্ড ফিগার 2.6, আমাদের 6টা ফিগার গেছে। এখন আমরা ভেক্টর নিয়ে অ্যাকচুয়ালি একটু ডিসকাস করবো, বাট তার আগে একটু তোমরা কমেন্ট বলো যে বলতে গেলে তোমরা পড়া বুঝতেছো কিনা। তোমাদের সাথে একটু 1-2 মিনিট গল্প করি। তো মানে আমি তো এতক্ষণ 30 মিনিট একটানা বকবক করছি ভেক্টরের 2টা টপিকের আগে, একটু তোমাদের কার কি গল্প শুনি। হ্যাঁ বলো, কার কি অবস্থা, পড়া বুঝতে পারতেছে কিনা, তো কারো জীবনে কার উপর দিয়ে কি ট্রমা যাইতেছে, কার কি অবস্থা, অথবা মানে কারে কারে কে ছাইরা গেছে, কার কয়টা ব্রেকআপ হয়েছে, কার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, একটু শুনি। বলো তোমরা কমেন্টে একজন আরেকজনের দুঃখের কথা। আমরা ভেক্টরের টপিকটা আজকে স্টার্ট করবো কিনা বুঝতে পারছি না, কারণ ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল মোশনটা অ্যাকচুয়ালি একটু মানে ডিফিকাল্ট একটা টপিক, তো বুঝতেছি না। আচ্ছা তোমরাই একটু কমেন্ট করো যে পড়া কি আজকে কন্টিনিউ করবো কিনা। আজকে আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি টু বি অনেস্ট, মানে এই ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টে একটু নার্ভাস ফিল করতেছিলাম কোন একটা অজানা কারণে। ভাইয়া বইটা কোথায় পাবা? আচ্ছা হ্যাঁ, বইটা কোথায় পাবা সেটা হইতেছে, তো এটা বইটা হইতেছে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিছো, মানে হইতেছে যারা কোর্সে এনরোল করছো। যারা কোর্সে এনরোল করো নাই তারা হইতেছে ফিজিক্স ক্লাসরুম পেজটায় নক দিবা, ফিজিক্স ক্লাসরুম পেজটায় নক দিয়ে হইতেছে তোমরা এনরোল হয়ে নিবা। তো আর কি তোমরা যারা যারা ফিজিক্স ক্লাসরুম পেজ মানে কি বলে প্রিমিয়াম কোর্সে এনরোল করো নাই, তাদেরকে আমি বলি প্রিমিয়াম সাবস্ক্রিপশনে আমাদের কি কি সুবিধা আছে। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে হইতেছে, দাঁড়াও ওয়াসিফ আব্দুল্লাহ, ওয়েট আমি নিজে একটু দেখা নিতেছি যে আচ্ছা না এটা ওয়েট আমি আচ্ছা প্রিমিয়াম সাবস্ক্রিপশন মানে নিজেই আমি এত অ্যাকচুয়ালি প্রিমিয়ামে এত ফিচার যে আমি নিজেই বারবার ভুলে যাই। তো আমি নিজে থেকে মনে মনে বলা মনে করে করার চেষ্টা করি। মানে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে 1 নাম্বার সুবিধা তো এই যে ও আচ্ছা আমি বলে নিই যে আচ্ছা হ্যাঁ আমি মনে করতে পারবো, আমি মনে করেই বলি যে আমাদের কি কি মানে কি বলে সরি তোকলাইতেছি এতক্ষণ, মানে আমাদের হইতেছে যে ফ্রি, মানে ফিজিক্স ক্লাসরুম ফ্রিতে আপাতত কি কি সার্ভিসেস দিতেছে। 1 নাম্বার সার্ভিস দিতেছে হইতেছে তোমার এই যে লাইভ ক্লাসেস, মানে আমাদের গ্রুপে ফিজিক্সের A to Z সবগুলা টপিকের উপর অ্যানিমেশন দিয়ে এরকম লাইভ ক্লাসেস হবে। মানে একেবারে সব তোমাকে ফিজিক্স A to Z ফুল একাডেমিক টু অ্যাডমিশন ফুল একেবারে এভাবে পড়ায় দেওয়া হবে লাইভ ক্লাসে A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত।
আর 2 নম্বর সার্ভিস হইতেছে ডেইলি কুইজ, মানে আমাদের গ্রুপে কুইজ হবে, এন্ড কুইজে হইতেছে যে মানে প্রাইজ পাবে সেই হইতেছে মোবাইল রিচার্জ পাবে। এটা হইতেছে আমাদের আপাতত 2টা ফ্রি সার্ভিস। আর আমাদের যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন তুমি নাও, মানে পেইড কোর্সে এনরোল করো, তাহলে হইতেছে কি কি সার্ভিস পাবে। ফার্স্ট অফ অল মিনি বুকটা পাবা। ভাই এই মিনি বুকটা অস্থির, এটা নিয়ে কোনো কথা হবে না। লিটারালি এই মিনি বুকটার মধ্যে 2টা জিনিস ইনক্লুডেড, এক হইতেছে লেকচার শিট আর 2 হইতেছে প্র্যাকটিস শিট। বেসিক্যালি মিনি বুকটা কেন বানাইতেছি, কারণ দেখো আমি যে স্লাইড তোমাদেরকে পড়াইতেছি এটা তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে বানানো, তাই না? অ্যাডোবি ইলাস্ট্রেটর তোমরা তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল অন করতে পারবে না, তাই না? তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল অন করতে পারবে না, এর জন্যই হইতেছে আমি কি বলে মানে ভাবতে হইতেছে তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটাকে আমরা যদি একটা বই আকারে পিডিএফ আকারে বানাইতে পারি সুন্দর করে, তার উপর যদি আমি টেক্সট আকারে সবগুলো লিখে দিই, তাহলে একেবারে এটা একটা সুন্দর বই হয়ে গেল না? আর তার উপর হইতেছে আমি ভাবতেছিলাম যে তোমাদের প্র্যাকটিস শিট দেবো, মানে আমি ক্লাস নেওয়ার পর তো তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাই না? তো আমি 14টা বই, বিদেশি রাইটার, আইআইটি, জেইই এর যত বই আছে গাইডটা প্র্যাকটিস শিট। আর পরে ভাবলাম আমি যদি মিনি বুকটার মধ্যে প্র্যাকটিস শিটটাও ঢুকে দিই, প্র্যাকটিস শিটের ম্যাথটা, তাহলে এটা একটা স্বয়ংসম্পূর্ণ ফিজিক্স বই হয়ে গেল, তাই না? তো এটা তোমাদের ফার্স্ট অফ অল ফিচার পাচ্ছ। 2 নম্বর ফিচারটা আমি বলি পেইড করতে কি ফিচার আছে। 2 নম্বর ফিচারটা হইতেছে যে উইকলি মিটিংস হয় আমাদের। উইকলি মিটিংস হয় মানে হইতেছে যে আমরা এভরি ফ্রাইডে রাত 10টা বাজে আমরা যারা কোর্সের পেইড ব্যাচ আছে আমরা সবাই গল্প করি, হাসি তামাশা করি, মজা করি, পড়াশোনার গাইডলাইন সেশন, তারপর কার কি অবস্থা জীবনে, কার জীবনে কি অবস্থা, কার কি ডিপ্রেশনের গল্প, কিভাবে পড়াশোনা করা উচিত, এইসব নিয়ে আমরা ডিসকাস করি আর কি সবাই, যে গাইডলাইন সেশন অথবা কারো মন খারাপের গল্প শেয়ার করি, এরকম আমরা অনেক মজা করি উইকলি মিটিং এ। এটা হইতেছে 2 নম্বর উইকলি মিটিং গেলে। তারপর একটা জোস ইন্টারেস্টিং ফিচার আছে লিডারশিপ বোর্ড। লিডারশিপ বোর্ডটা হইতেছে কি, লিডারশিপ বোর্ডটা হইতেছে তুমি যদি গ্রুপে একজন আরেকজনকে পড়াশোনায় হেল্প করো, কোনো টাইপের কাজ, কেউ যদি একটা হেল্প চায় যে ভাই এই অঙ্কটা বুঝি না, তুমি তাকে হেল্প করে দাও, তাহলে তুমি পয়েন্টস পাবা। আবার তুমিও যদি কাউকে হেল্প করো, মানে সে মানে তুমি যদি হেল্প দাও, কেউ যদি হেল্প করে, যে হেল্প করে সে পয়েন্টস পায়, বুঝছো? তো এভাবে আর কি, যে প্রত্যেক মাসে হাইয়েস্ট পয়েন্ট টেকার হয়, মানে হইতেছে যারা র্যাঙ্ক করে বলতে গেলে 10 জন, তো লিডারশিপ বোর্ডে যারা এভাবে হাইয়েস্ট পয়েন্ট টেকার হয় প্রত্যেক মাসে একজন আরেকজনকে হেল্প করার মাধ্যমে, উপকার করার মাধ্যমে, তারা হইতেছে বলতে গেলে টোটাল মান্থলি প্রাইজ মানি টোটাল 15,000 টাকা। তারা মানে হইতেছে টপ 10 জন, তাদের মধ্যে 15,000 টাকা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এটা হচ্ছে লিডারশিপ বোর্ড। এই ফিচারটা অনেক ইন্টারেস্টিং, এটা সামনেই ইনশাল্লাহ খুব দ্রুত শুরু হয়ে যাবে। তারপর হইতেছে আরেকটা ফিচার হইতেছে ডাউট সলভার রোবট 24/7। মানে আমরা একটা রোবট বানাইতেছি, ওইখানে তুমি যদি কোনো লেটসে রাত 3টা বাজে তোমার একটা ম্যাথে আটকে গেছে, এখন সবাই ঘুমাইতেছে, কেউ হেল্প করার নাই, বাট তোমার ওই ডাউট সলভার রোবট, তুমি যদি ওইখানে একটা ম্যাথ মানে হইতেছে টেলিগ্রামটাতেই পাবে, একটা টেলিগ্রাম বট বানাইতেছি আমরা, ডেভেলপ করতেছি পাইথন দিয়ে। তো এখানে যদি তুমি ম্যাথটা দাও, সে ডিরেক্টলি তোমাকে সলভ করে দিতে পারবে ম্যাথটা ইনস্ট্যান্টলি। এগুলো হইতেছে ডাউট সলভ 24/7 সলভার রোবট সম্পর্কে। তারপর আরেকটা ফিচার হইতেছে এই যে ডেডিকেটেড ওয়েব অ্যাপ থাকবে একটা আমাদের, সব কিছু মানে তোমার কুইজ, তারপর ক্লাস, তারপর রুটিন, তারপর সবকিছু একদম সুন্দর করে একটা ডেডিকেটেড ওয়েব অ্যাপের মধ্যেই সবকিছু সাজানো থাকবে। এই যে এত সব ফিচার, এর জন্যই আমি বলবো হইতেছে আরো অনেক ফিচার আছে, আসলে আমার মাথায় আসতেছে না সব ফিচার, আমি দেখে দেখে তো বলতেছি না। সো আমি দ্যাটস ওয়াই বলবো অবভিয়াসলি ওয়ার্থ দ্য মানি। মানে তুমি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাও, ডেফিনেটলি তুমি ঠকবা না, মানে অবভিয়াসলি জিনিসটা জোসই হবে। আমি চেষ্টা করতেছি আমি যত কোয়ালিটিফুল প্রোডাক্ট বানানো পসিবল তোমাদের জন্য, সব থেকে কোয়ালিটিফুল প্রোডাক্টই তোমাদের জন্য হাজির করার, মানে ইভেন মানে যত কম কস্টে পসিবল। তো তাই আর কি, তোমরা যারা আর কি চিন্তা করতেছো যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিবা কি নিবা না, নাহলে এনরোল করবা কিনা, ও বলে নেই কিভাবে নিবা। ফিজিক্স ক্লাসরুম পেজটায় নক দিবা, ফিজিক্স ক্লাসরুম পেজটায় নক দিলেই তাহলে হইতেছে তুমি এনরোলমেন্ট প্রসেস, তারপর ফিটি, কোনো অফার চলতেছে কিনা, সামটাইমস আমরা অফার দিই, মানে হইতেছে গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন অর এটসেট্রা, কোনো অফার আছে কিনা, অথবা কিভাবে এনরোল করো সবকিছু তোমাকে বুঝিয়ে দেওয়া হয়, কেমন? আচ্ছা ঠিক আছে। তো আজকের দিন ক্লাসটায় বলতে গেলে পড়ানোর কোয়ালিটি আমি জানি না কিরকম হয়েছে কি হয়েছে না, বাট তোমরা যারা ফিজিক্স পেইড ব্যাচে আসো তারা হইতেছে এখান থেকে মিনি বুকটা থেকে এই প্রজেক্টাইল মোশনটা পড়ে নিও, মানে কি বলে এই যে ট্র্যাজেক্টরি পার্টটুকু পড়ে নিও, ট্র্যাজেক্টরি পার্টটা লেখা আছে সুন্দরভাবে, তোমরা পড়লেই বুঝে যাবা। তো আর কি, হয়তো আমি আজকের দিনের ক্লাসটা নার্ভাস লাগতেছে এমনিও, মানে আমি অ্যাকচুয়ালি রিজনটা বলতে চাইতেছি না কেন আমার মন খারাপ বা কিছু পাবলিকলি, বাট এটা নিয়ে আমি বলবো না পরে যে কেন অ্যাকচুয়ালি আমি এরকম ডিপ্রেসড হালকা একটু আজকের দিনটা। তো আজকে ভাবতেছি যে আজকের দিনের ক্লাসটা এই পর্যন্তই থাকুক, কারণ তাহলে কালকে আমরা হইতেছে লাস্টে 2টা টপিক রইলো, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তো তোমাদের উপর কষ্ট হয়ে যাচ্ছে, তোমরা সেই 1 ঘন্টা ধরে বসে আছো ক্লাসের ভিতর। তোমাদের সবাইকে থ্যাংক ইউ যারা লাইভ ক্লাস করো। হ্যাঁ, তোমরা সাপোর্ট না করলে তো আমি এতক্ষণ ধরে ক্লাস নিতেও পারতাম না, এনার্জিও পাইতাম না, কেমন? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। এই যে সাইন কনভেনিয়েন্স মানে ভেক্টর, আগামী ক্লাসে নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই তোমরা যারা আজকে লাইভ ক্লাসে ছিলে তারা থাকবা লাইভে, কারণ অ্যাকচুয়ালি একটা জিনিস তো আমি বলেই দিছি, যদি হয়তো তোমরা 100+ স্টুডেন্টস লাইভে থাকো নিয়মিত, তাহলে হইতেছে আমি কিন্তু ফুল ফিজিক্স A to Z ফ্রিতে পড়াবো।
আর তোমরা যদি লাইভে 100+ স্টুডেন্টস না থাকো, তুমি যদি লাইভে না থাকো, আমরা কিন্তু তাহলে আর অ্যানিমেশন দিয়ে এভাবে সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ইন ডেপথ ডিটেইল এভাবে কম্প্যাক্ট ক্লাসে তোমাদেরকে ফ্রিতে পড়াবো না। তাহলে কিন্তু তোমাকে পেইড ব্যাচের স্টুডেন্ট হতে হবে, এছাড়া কিন্তু তুমি ফ্রিতে ক্লাসগুলো পাবো না ফ্রিতে। এর জন্য তোমাকে অবভিয়াসলি যারা রেকর্ডেড করছো অথবা যারা লাইভে আছো সবাই কিন্তু লাইভে থাকবা নিয়মিত, নাহলে কিন্তু ফ্রি এই অফার ইয়াটা তোমরা মিস করে ফেলবা। এছাড়া আর কি বলতেছিলাম, যে তাই অবশ্যই 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 তোমরা লাইভে থাকবা। আর আমার পড়ানোর সিস্টেমটা অন্য সবাই থেকে এই দিক থেকে ডিফারেন্ট, যে তুমি দেখবা অনলাইনে যে যারা এর থেকে পড়ায় সবাইরাই কিন্তু ক্লাস ডিপেন্ডেন্ট পড়ায়, ক্লাস ডিপেন্ড মানে প্রবলেম সলভিং ওরিয়েন্টেড, নাহলে ম্যাথ করে, খালি ক্লাসে আসে ম্যাথ করে। বাট আমি কিন্তু ক্লাসে আসে ম্যাথ করাই না তোমাদের, আমি থিওরিটা ইনডেপথ অ্যানিমেশন দিয়ে সুন্দর করে বোঝানোর ট্রাই করি। এখানেই আমার ডিফারেন্সটা, মানে এখানেই অন্যদের থেকে আমার ডিফারেন্স, যে আমি থিওরি জিনিসটা কিভাবে অ্যানিমেশন দিয়ে অনেক সুন্দরভাবে বোঝানো সম্ভব এই জিনিসটাই বেশি প্রায়োরিটি দেই। যেখানে সবাই হইতেছে জাস্ট ম্যাথ করে দেয়, এটাই প্রায়োরিটি দেয়। তারপর ইভেন তোমরা নিজেরাই বলো, এরকম লেভেলের স্লাইড অথবা ইলাস্ট্রেটরে কেউ স্লাইড বানায় না, সবাই পারেও না। মানে এখানে যেমন আমার কন্টেন্ট কোয়ালিটিতে তোমরা দেখে বুঝছোই যে আমি কোন লেভেলের কন্টেন্ট প্রডিউস করি, অথবা আমি এই যে তারপর আমাদের ফিজিক্স মিনি বুকটার কোয়ালিটিটা দেখো, দেখতেও কত সুন্দর, এই যে ইয়াগুলা মানে ফিগারগুলো কতটা ক্রিস্প, মানে 3D ফিগার, যত ইভেন ইন ফিউচার ইন্টারেক্টিভ ইয়াও থাকবে, তো আরো অনেক ফিচার্স থাকবে, আরো অনেক কিছুই থাকবে। তো যাই হোক, তোমাদেরকে রিকোয়েস্ট করি যারা রেকর্ডেড করেছে নেক্সট ক্লাসে লাইভে থাকো। এন্ড নেক্সট ক্লাসটা সব থেকে ইম্পর্টেন্ট হবে এই ভেক্টরের এই সাইন কনভেনিয়েন্স নিয়ে আমরা ডিসকাস করবো। তো নেক্সট ক্লাসে আর প্রজেক্টের মোশন হবে না, নেক্সট ক্লাসটা কাইন্ড অফ একটা ভেক্টরের উপর লেকচারই শুরু হয়ে যাবে এক্সটেন্সে। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের ক্লাসটা এই পর্যন্ত 1 ঘন্টার উপর হয়ে গেছে। এন্ড হ্যাঁ, আমরা যে কম্প্যাক্ট ক্লাস নেই, 3-4-5 ঘন্টার ক্লাসও নেই না, আমি যথেষ্ট সম্ভব চেষ্টা করি 50 মিনিট 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার। তো যাই হোক, তোমরা প্লিজ লাইভে থাকো যাতে আমি আমার জার্নিটা কন্টিনিউ করতে পারি, তোমাদেরকে যাতে এরকম কোয়ালিটির লেভেলের ক্লাস আমি রেগুলারলি দিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে ভালো থাকিও তোমরা সবাই। আল্লাহ হাফিজ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিই।